আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়েছেন, আর তারপরেই যেন অশনি সংকেত দেখছে বাংলাদেশ। ভোটের প্রচারের সময় থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। আর প্রেসিডেন্ট পদের শপথ নিয়ে তিনি কিন্তু রীতিমতন বাংলাদেশের সমস্ত রকমের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশে আমেরিকার সহায়তায় সব প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটা ভয়ঙ্কর খবর সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সে দেশের ডিফেন্স সেক্রেটারি নিযুক্ত হয়েছেন পিট হেগসেথ। শনিবার 25শে জানুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি হিসেবে তার প্রথম সাংবাদিক বৈঠক ছিল, আর সেখানেই কিন্তু তিনি আমেরিকার সেনার অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ প্রতিহত করতে চাই, কিন্তু যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে বিপুল পরিমাণ ফোর্স নিয়ে আমরা আঘাত আনব, আমাদের সেনাদের ঘরে ফিরিয়ে আনব। এই বিষয়টা কিন্তু বাংলাদেশের পক্ষে সত্যিই অশনি সংকেত, কারণ ভারতের শত্রু দেশ হিসেবে বিবেচিত পাকিস্তানের সঙ্গে যেভাবে সখ্যতা বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, সেটা মোটেই ভালোভাবে দেখছে না ভারত। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে 4 শীর্ষকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছিল। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে তারা বৈঠকও করেছেন। জানা গিয়েছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন। আইএসআই এর অফিসারদের এই সফরের আগে কিন্তু বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সেখানে সেদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেন। এই পরিস্থিতিতে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা আমেরিকা কঠোরভাবে আঘাত আনতে পারে। কি বলেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি, শুনুন। Principles I talked about are what we will bring to that Pentagon. Restore the warrior ethos in everything that we do, rebuild our military, and reestablish deterrence. We don't want to fight wars. We want to deter them, as you said, and we want to end them responsibly. But if we need to fight them, we're going to bring overwhelming and decisive force to close with and destroy the enemy and bring our boys. All praise and glory to God. His will be done, and we're grateful to be here. And as I said in my hearing, it was Jesus and Jenny. I would not be here without you, sweetheart. Thank you so much. I want to thank the President of the United States, our Commander-in-Chief, Donald Trump. We could not have a better Commander-in-Chief than him. It is the honor of a lifetime, sir, to serve under you. We look forward to having the backs of our troops and having your back in executing peace through strength, in putting America first, and in rebuilding our military. Mr. Vice President, thank you for breaking the tie. And the 3 principles I talked about are what we will bring to that Pentagon. Restore the warrior ethos in everything that we do, rebuild our military, and reestablish deterrence. We don't want to fight wars. We want to deter them, as you said, and we want to end them responsibly. But if we need to fight them, we're going to bring overwhelming and decisive force to close with and destroy the enemy and bring our boys home. So, Mr. President, thank you very much. To the American people, we have your back. We're going to get to work right away. God bless. Thank you. এদিকে ভারতের শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন যে আমাদের আশেপাশের এলাকা বা অঞ্চলে, বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপরে আমরা সর্বদাই নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। কি বলেছিলেন রণধীর জয়সওয়াল, শোনাবো। पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नजर बना के रखते हैं, और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नजर रहती है। और जो जिस प्रकार का जो कदम उठाने हैं पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नजर बना के रखते हैं, और
ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नजर रहती है और जो जिस प्रकार का जो कदम उठाने हैं। এদিকে ফাইটার জেটের ইঞ্জিনের ব্যাপারে কথা বলতে শীঘ্রই আমেরিকা যাচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের আধিকারিকরা। সূত্রের খবর, আমেরিকার তৈরি GE414 জেট ইঞ্জিনের চুক্তির ব্যাপারে কথা বলতেই তারা আমেরিকা যাচ্ছেন। মার্চের শেষের মধ্যে এই চুক্তি নিশ্চিত করে ফেলতে চায় ভারত। আমেরিকার GE সংস্থার আধিকারিকদের সঙ্গে এই নিয়ে যাবতীয় কথাবার্তা বলবেন হ্যালের প্রতিনিধিরা। প্রসঙ্গত, এই জেট ইঞ্জিনের চুক্তি বিলম্বিত হলে কিন্তু ভারতের জেট ইঞ্জিন নিয়ে LCA Mark 1A এবং LCA Mark 2 প্রকল্পও পিছিয়ে যাবে, কারণ আমেরিকার GE414 ইঞ্জিনের উপর অনেকাংশেই নির্ভর করতে হয় ভারতের জেট ইঞ্জিন প্রকল্পের কাজকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই GE404 ইঞ্জিন দেরিতে পাওয়া নিয়ে সমস্যা চলছে। ভারতের 83টিরও বেশি ফাইটার জেটে এই ইঞ্জিন বসানোর কথা, কিন্তু বিশ্বজুড়ে GE সংস্থা ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে দেখা দিচ্ছে সমস্যা। তাই ভারতও সেই সমস্যার মুখোমুখি হচ্ছে। ফাইটার জেটের ইঞ্জিন দেরিতে পাওয়ার জন্য মিশন প্রস্তুত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবার GE414 ইঞ্জিনের চুক্তিও পিছিয়ে গেলে সমস্যা আরো বাড়বে। GE414 ইঞ্জিনের চুক্তি পিছিয়ে যাওয়ার অর্থ ভারতের LCA Mark 2 ফাইটার জেট ইঞ্জিন প্রকল্পের কাজ পিছিয়ে যাবে। আর এই LCA Mark 2 ইঞ্জিনগুলি দিয়ে কিন্তু প্রায় সেখানে 5th জেনারেশন এয়ারক্রাফট বসানোর কথা। এই ফাইটার জেটগুলির মধ্যে রয়েছে মিরাজ, রয়েছে জাগুয়ার, রয়েছে MiG-29 ফাইটার জেট। এই ফাইটার জেটগুলির ইঞ্জিন পুরনো হয়ে যাওয়ায় নতুন ইঞ্জিন বসে সেগুলোকে কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, UK এই 4 দেশই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে পারে। এই 4 দেশই বিশ্বের অন্য দেশগুলিকে ফাইটার জেটের ইঞ্জিন সরবরাহ করে থাকে। যদিও সম্প্রতি ভারতও এই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার কাজ শুরু করেছে। আর এই পরিস্থিতিতে রীতিমতন হুঙ্কার দিলেন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ প্রতিহত করতে চাই, কিন্তু আমাদের যদি যুদ্ধ করতেই হয় তাহলে বিপুল পরিমাণ ফোর্স নিয়ে আমরা আঘাত আনবো, আমাদের সেনাদের ঘরে ফিরিয়ে আনবো। আর এই বিষয়টা বাংলাদেশের পক্ষে সত্যিই অশনি সংকেত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।